ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পারার স্মৃতি। তো আমার মেয়ের এক্সাম শুরু হয়ে গেছে, রিটেন এক্সাম। আমি তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে ওরাল এক্সাম চালু হয়েছিল। তো এখন ওরাল এক্সাম শেষ হয়ে রিটেন এক্সাম শুরু হয়েছে। স্কুল যাচ্ছে আমার, তো স্কুলের সামনে চলে এসেছি। বাড়ি থেকে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো চলো দেখতে থাকো ভিডিওটা। যাও আস্তে আস্তে চলে যাও। দেখিয়েছিলাম শিক্ষানিকেতনের পিছনের যে মাঠটাই, দেখো প্রথম দিন আমরা এসেছিলাম যখন তখন ফাঁকা ছিল, আর এখন পড়ে গেছে মাঠে। এই যে সীমার হ্যাঁ সীমাও শুরু করেছে, সীমাও ব্লগ শুরু করেছে। তবে সীমাটা একটু ধীরে ধীরে হবে, সবাই মাত্র শুরু করেছে। ওটাও হবে, দেখবে তোমরা সবাই সুলেখাটা যেমন দেখছো ওটাও দেখবে। তো এখানে এখন আমরা থাকি না, যেহেতু এখানে বসার জায়গা নেই, রাস্তা দাঁড়িয়ে থাকতে হয়। তো নতুন একটা পার্কে আমরা থাকি, তো সেটা আজকে গিয়ে তোমাদের দেখাবো। এই পার্কটায় এখন আসি, পার্কটা জাস্ট দেখো কি সুন্দর। পার্কে আজকে কেউ নেই, এই দেখো। এখানে আমরা বসি, এখনো সুলেখা আসেনি, সুলেখা আসবে। তারপরে কি বানিয়ে এনেছি তোমাদের দেখাবো। সীমাও মানে আমরা যেহেতু এখানে কিছুক্ষণ থাকি, 1.5 ঘন্টা, যেহেতু মেয়েদের স্কুল ছুটি হয়, মানে 1.5 ঘন্টার মধ্যে ছুটি হয়ে যায়। বাড়ি গিয়ে আসতে জানো তো যে আমাদের বাড়ি মধ্যমগ্রামে বাদু রোডে। তো বাড়ি গিয়ে আবার আস্তে আস্তে টাইম অনেকটা লেট হয়ে যায়, সেই জন্য আমরা 1.5 ঘন্টা এখানে কাটিয়ে দিই। তো এখানে সবাই নিয়ে আসে, টিফিন নিয়ে আসি, সবাই ব্রেকফাস্ট কিছু না কিছু সবাই নিয়ে আসে। তো নিয়ে এসে আমরা সবাই এখানে খাওয়া দাওয়া করে। এই যে সীমা ব্লগ নতুন স্টার্ট করেছে, তো ও করছে। তো এই দেখো, আসুক তারপরে তোমাদের দেখাচ্ছি। সুলেখাও হয়তো কিছু না কিছু নিয়ে আসবে, আমি জানি না এখন, কারণ আমি তো জানতাম না। ও এবার আমি ডিমের জিনিস নিয়ে এসেছি, তো ঠিক আছে। সীমাও তো ডিম ছাড়াই কিছু নিয়ে এসছে, ও সুজি দিয়ে কিছু একটা বানিয়ে নিয়ে এসছে, তো ওটাই খেয়ে নেবে। সুলেখার প্রবলেম আছে ডিমের জিনিসের, ও যেহেতু অ্যালার্জি, দাদারও অ্যালার্জি। তো দেখা যায় সবাই মিলে তো কিছু না কিছু নিয়ে আসছি, হয়ে যাবে ঠিক। তো চলো তোমাদেরকে পরে আবার দেখাচ্ছি। তো গাইস দেখো, এখানকার ফুলগুলো এত সুন্দর মানে লাগছে। গাছগুলোতে ফুলগুলো ফুটেছে, এত ভালো লাগছিলো। তো আমি সীমাকে বলছিলাম চলো এটা একটু ভিডিও করে নিই। তো সেই জন্যই ভিডিওটা করলাম। কি ভালো লাগছে বলো তোমরা কমেন্ট করে অবশ্যই বলো যে কেমন লাগছে আমাদের পার্কটা, ঠিক আছে। সুলেখাও চলে এসছে। সুলেখার আজকে শরীর একদম ভালো না, খুব পেটে ব্যথা করছে। এই যে তমা এসছে, তমা এখন আসলো, সুলেখাও এখন আসলো। আর দেখো দাদা হচ্ছে চড়ছে, এই দেখো দাদা, এই যে দোলনা চড়ছে দাদা, সেই দোলনা চড়তে শুরু করে দিচ্ছে। চা নিয়ে এসছে সবার জন্য, চা করে নিয়ে এসছে। হ্যাঁ তাই তো, চা করে নিয়ে এসছে একটা করে। আর এই যে কোনো ব্যাপার না, আমি তো ওই জন্য ভিডিও করি আর মানে ছাড়ি আর ডিলিট মারি, ছাড়ি আর ডিলিট। হ্যাঁ তুমি কালকে ভিডিও করেছিলে, পরশু দিনে যে বিয়ে বাড়িতে গেছিলে। আমার মেয়ের মানে সবসময় কোন হাতে দেখতে মানে পারলে এটার মধ্যে মানে হাতও মুছতে চায়, খাবারের হাতও। তো এই দেখো এখন এই যে সুলেখা দাদা হচ্ছে র্যাকেট খেলছে। আমাদের এখানে আসলে এইসব মস্তি চলতেই থাকে। তো এই দেখো, এই যে সুলেখা নিচ্ছে, এটা হচ্ছে সীমা নিয়ে এসছে, সুজি দিয়ে সবজি দিয়ে বানিয়ে নিয়ে এসেছিল, একটু চিজও দিয়েছিল, করতে খুব ভালো হয়েছিল খেতে। আর এই যে হলুদ কন্টেনারে যেটা আছে ওটা আমি নিয়ে এসেছিলাম দিয়ে, তোমার আলুর পরোটা আর ওর ভেতরে ডিমের পুর দিয়ে বানিয়ে নিয়ে এসেছিলাম। আর এটা সীমা নিয়ে এসেছিল। তো এরকমই মানে টুকটাক আমরা সবাই নিয়ে আসি, যেদিন যেরকম হয়। এই সুলেখা দিতে যাচ্ছিলো দাদাকে, যেদিন যেরকম হয় সবাই মিলে মানে মিলেমিশে নিয়ে আসি। আর এই যে এটা হাই করলো, এটা হচ্ছে রিঙ্কু, ও নতুন অ্যাড হয়েছিল সেদিনকে আমাদের সাথে। তো সীমাদের বাড়ির পাশে থাকে ও। আর হচ্ছে তমা,
ওই যে তোমার পিঙ্ক কালার যে সোয়েটার পরা ওটা হচ্ছে তমা। আর সীমা টিমা সবাইকে তো চেনই। তো এরকমই গল্প করতে করতে আমরা টিফিনটা করে নিচ্ছিলাম। তো সবাই মোটামুটি মানে কিছু না কিছু রোজ নিয়ে আসে, রোজ বলতে যেদিন আমাদের মেয়েদের যে ইয়ে থাকে, এক্সাম থাকে, তো সবাই কিছু না কিছু নিয়ে আসে। তো সেদিনকে আমি আর সীমা নিয়ে গেছিলাম। তো আর সুলেখা চা করে নিয়ে গেছিলো, যেহেতু আগেই দেখিয়েছি। আর আগের দিন যেমন সুলেখা সীমা দুজনেই নিয়ে এসেছিলো। সুলেখা নিয়ে গেছিলো চাউমিন, সীমা নিয়ে গেছিলো পাস্তা। তো এরকম চলতেই থাকে আমাদের। আমার ছেলে কিন্তু ময়দা খেতে একদম বাড়ানো প্রচুর, বডি খুব টাইট হয়ে যায়। আমরা ময়দা খুব কম খাই, আমি বাড়িতে ময়দা দুটো খোলাই বন্ধ করে দিয়েছি, সব আটা টক দই দিয়ে ভালো করে। সীমা নাচছে জামাল, জামাল জামালে জামালে জামাল, হাত হাত ছড়িয়ে পড়িয়ে করতে হয়ে গেল। কতজন চলে এসেছে, আমরা যখন এসেছিলাম তখন পুরো ফাঁকা ছিল। এখন এই সাইডে আছে, এই হয়ে আছে, এখন আসছে। এই যে নতুন মেম্বার একেও দেখো, না তোমার দেবে না গো। এই দেখো আমাদের সব টিফিন খাওয়া হয়ে গেছে। এখন আমরা এবার আস্তে 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 হাঁটতে হাঁটতে যাবো স্কুলের দিকে, কারণ তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে। আমরা এখন তাড়াতাড়ি ছুটি, মানে স্কুলটা যেহেতু একটা করে যেহেতু এক্সাম, এবার 1.5 ঘন্টা অনেকটা টাইম। ওদের তো অনেক, আমার মেয়ের তো হয়তো 10 মিনিটেই লেখা কমপ্লিট হয়ে যায়, ও অনেকটা ফার্স্ট লেখে। তো ছুটি দিয়ে দেবে, 9:30টার মধ্যে ছুটি দিয়ে দেবে। ওই জন্য আমরা এখন আস্তে আস্তে যাবো, এখন এগোবো স্কুলের দিকে। তো গিয়ে তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো আমরা যাচ্ছি স্কুলের সামনে, এই যে সবাই হাঁটছে। কি হয়েছে, আমি তো সুলেখারটা নিয়েও করেছিলাম। তো যে যেটা নাচের সাথে তখন সেই ইয়েতে গেলাম না পার্লারে, সুলেখারটা নিয়ে তো আমি করেছিলাম। ওখানে ইয়ে করেছে, মিউট করে দিয়েছিলাম। আমি বলেও ছিলাম ওর মধ্যে, দেখবে যে সবাই মানে ভিডিও করে দিচ্ছিল, সবাই যেহেতু সবাই ব্লগিং করে এখন, সবাই ভিডিও করে দিচ্ছে। যা রোদ্দুর, তাকানো যাচ্ছে না। যে এখানে বাড়িগুলো কত সুন্দর, দেখো কত সুন্দর সুন্দর বাড়ি। হ্যাঁ আমি চলে এসেছি, এবার ছুটি দেবে। তাকাতে পারছি না, এত রোদ, তাকাতে পারছি না। সবাই এখানটা, হ্যাঁ এখানটা তাও ছাওয়া আছে। ওই দোকানটা সীমা বসে, না আমি বসি না। এই যে র্যাকেটে এটা খোঁচা দেবে আমাকে। আমরা বাড়ি যাওয়ার জন্য বসে আছি, লোক পাইনি একটা। হ্যাঁ লোক পাইনি, ওই জন্য বসে থাকতে হচ্ছে। কখন লোক পাবে জানি না। তারপরে গিয়ে বাড়ি যাওয়ার কত কাজ আছে। চলো বাড়ি যাওয়া দেখা যাচ্ছে। তো এই দেখো আমি বাড়ি চলে এসেছিলাম অনেকক্ষণ পরে, মানে টোটো ছেড়েছিল 4 জন হবে, তারপরে তো ছাড়বে, যেহেতু আমাদের এখানে 4 জন না হলে তো ছাড়বে না। তো তাই যে সেটাই আমি বলছিলাম এখানে, যে প্রচুর কাজবাজ ছিল, কারণ যেহেতু বাড়িতে কিছু করে যেতে পারিনি, টিফিন করতে এত টাইম লেগে গেছিলো ওটা করতে। তো ওই জন্য আমার মেয়ে বলছে আমার সামনে এসে ভিডিও করো, আমার সামনে এসে ভিডিও করো। তো বলছিলাম যে বাড়িতে প্রচুর কাজ রয়েছে, মানে চেঞ্জ করে ওকে চেঞ্জ করে দিয়েছিলাম। তো আমি চেঞ্জ করে তারপরে কাজবাজ করবো, কাজবাজ করে চান টান করবো। তো এই দেখো ওর পাটা দেখাচ্ছি। ওর পাটা কিন্তু অনেক আগের থেকে অনেকটাই শুকিয়ে গেছে, যেহেতু এতবার অয়েনমেন্ট দিয়েছি, ওষুধ খাইয়েছি। তো আগের মতন সেরকম আর ব্যথাও নেই।
তো এখন মানে কাজ বাজ করবো, স্নান টান করে ওকে তারপরে ওকে খাওয়াবো। আমরা দেখো সব কাজ বাজ করে এখন রান্না ঠান্না করে এখন খেতে বসে গেছি। এই যে খেতে বসে গেছি। ওকে এখন খাওয়াবো, খাইয়ে তারপরে ওকে ঘুম টুম পাড়িয়ে আমিও খাবো। খেয়ে আজকে বলছিল সুলেখাদের বাড়ি যাবে, মানে শিবাঙ্গীদের বাড়ি। তো শিবাঙ্গীদের বাড়িতে যাবো আজকেই। দেখো এই যে এখন আমরা খাবো, দুজনেই খাবো, খেয়ে উঠে তারপরে যাবো। তো শিবাঙ্গীদের বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এই দেখো আমি শিবাঙ্গীদের বাড়িতে চলে এসেছি। এখানে দাদা শুয়ে শুয়ে ফোন দেখছিল আর সুলেখা যাচ্ছিলো চা করতে। তো এই আর এরা বসে গেছিলো খেলতে। এদের খেলা তো কোনো দিন শেষ হবে না, মানে যতই খেলতে দাও এদের কাছে অনেক কম পড়ে যাবে। তো আমরা কিছুক্ষণ বসে বসে গল্প করে নিয়েছি। আর রাত 10টার সময় আমরা বাড়ি ফিরেছিলাম ওখান থেকে। ওদের বাড়িতে গেছিলাম অনেকটা দেরিতে। তো এরা খেলতে থাকুক, তো ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো আর বলো কেমন হয়েছে, ভিডিওটা কেমন লাগলো। তো ভালো লাগলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো ততক্ষণ টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।